সালামু আলাইকুম। শেয়ার বাজারের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত ভাই ও বোনেরা, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা ক্যাপিটাল ইনসাইট বিডি এবং কল্লো লার্নিং হাব এর মাধ্যমে আপনাদের কাজকে একটু সহজ করে দেওয়া, তথ্যগুলো রেডি করে দেওয়া। আশা করি আপনারা আমার এই ওয়েবসাইটটি ব্যবহার করে যে তথ্যগুলো আছে সেগুলোর ভালোভাবে টুলসগুলো অ্যাপ্লাই করে আপনার আপনার সিদ্ধান্তগুলো, বিনিয়োগ সিদ্ধান্তগুলো যথাযথ নিতে পারবেন। আমরা এর আগের পর্বে আলাপ করেছিলাম গত 5 বছরের ইপিএস এবং আর্নিংস এর অবস্থা, প্রত্যেকটা কোম্পানির ডাটা গত 5 ইয়ার্স এর ইন ডিটেলস, যাতে করে আপনি সব কোম্পানির ডাটা ছিল এবং ফিল্টারিং করেও আপনি নির্দিষ্ট দেখতে পাবেন। তো শেয়ার মার্কেটের ক্ষেত্রে আপনার একটা ইন্ডিকেটর, খুব গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর, পি রেশিও। পি রেশিও এবং ডিভিডেন্ড yield। ডিভিডেন্ড ডিলটা আমি আবারও বলি, এটা কনসেপ্ট হচ্ছে গত বছর লাস্ট যে ডিভিডেন্ড দিয়েছে সেই ডিভিডেন্ডকে দিয়ে কারেন্ট শেয়ারের প্রাইস দিয়ে ভাগ করলে শতকরা হার, যে হারটা বোঝা যাচ্ছে যে এই এই শেয়ারটা আমি যদি কিনে কত পার্সেন্ট আমি ডিভিডেন্ড পাচ্ছি আসলে অ্যাকচুয়াল ডিভিডেন্ড। কারণ ডিভিডেন্ড তো দেয় কোম্পানি তার ফেস ভ্যালুর উপরে। তাহলে ফেস ভ্যালু, খালি যদি 10% ডিভিডেন্ড আমি মনে করি যে 10 টাকা একটা শেয়ার থেকে পেয়েছি, সেই 10 টাকা আমি কত টাকা ইনভেস্ট করে পেয়েছি অ্যাকচুয়ালি, আমি কি 10 টাকা দিয়ে শেয়ারটা কিনছিলাম, নাকি 100 টাকা দিয়ে কিনছিলাম, নাকি 200 টাকা দিয়ে কিনছিলাম। এটাই তো আমরা এখন কোথা থেকে সেটা দেখবো। আমি আমার ক্যাপিটাল ইনসাইট বিডি, অ্যাকচুয়ালি এটা আমি এই টুলসটাই আপনাদেরকে দেখাবো এখন। তো আমি আমার ওই ইয়েতে যাচ্ছি এখন, ওয়েবসাইটে। তার আগে বলে রাখি, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আর যদি না কেউ করে থাকেন, আশা করি এর মধ্যে করবেন আপনারা, যাতে নতুন নতুন ভিডিও এবং টিপস গুলো আমার এই টুলসের ইন্ট্রোডাকশনের পরে আমি অ্যাকচুয়াল আরো কিছু অ্যানালিসিস অ্যাডভান্স লেভেলের আমি দেখাবো আমার ক্ষুদ্র জ্ঞানের মধ্যে থেকে। আশা করি আমার সাথে থাকবেন। তো চলুন যাই আমরা। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের হোম পেজ, ক্যাপিটাল ইনসাইড বিডি www.com। এই ক্যাপিটাল ইনসাইড বিডি.com, এই যে আপনি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্কটা, এটাতে ঢুকলে আপনি এই স্ক্রিনটা পাবেন। এইখানে মেনু আছে, মেনুর মধ্যে স্টক অ্যানালিসিসে যাবেন, যে এখানে অডিটেড, দেখেন অডিটেড পি রেশিও ও প্রদত্ত ডিভিডেন্ড এইখানে পাবেন। আপনি এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনি এই স্ক্রিনটায় চলে আসলেন। এবার আমরা একটু নিচের দিকে যাব, যে দেখি এখানে ঠিক আগের মতো এখানে কিছু জিনিস আছে, আপনার এগুলো পড়ে নেবেন। এটার মানে কি, আমি যদিও একটু কলামগুলো হেডিং নেওয়ার সময় আমি একটু আলোচনা করে দেবো। এখানে সব কোম্পানির ডিভিডেন্ড পি রেশিও আছে গত 5 বছরের এইখানে। তো আমরা যে কোনো একটা কোম্পানির একটা নিই, তাহলে বলতে সুবিধা হবে। এখন মনে করেন আমরা নিলাম ইউনিলিভারিসে, ইউনিলিভারেরটাই দেখি। তো ইউনিলিভারের আমরা এখানে ডাটাটা দেখলাম যে 25, 24, 23, 22, 21 এখানে সালের সিরিয়াল অনুযায়ী সাজানো আছে। এখানে পি রেশিও, তো পি রেশিও আমরা জানি যে পি রেশিও হচ্ছে কি, তার লাস্ট যে আর্নিংস ইপিএস, ইপিএস কে তার তার প্রাইস দিয়ে তার ইপিএস কে ভাগ, অর্থাৎ শেয়ারের যে দাম তার আর্নিংস এর কত গুণ। এই ফিগারটা, কিছু জিনিস আছে যত বেশি তত ভালো, এটা কিন্তু যত বেশি তত খারাপ, তত ঝুঁকির দিকে, তত ঝুঁকির দিকে, ওভার ভ্যালুয়েশনের চান্স। তাহলে কিছু রেশিও আছে বা পার্সেন্টেজ আছে যেগুলো বেশি হলে ভালো, যেমন গ্রোথ, প্রফিট গ্রোথ, এগুলো বেশি হলে ভালো, ডিভিডেন্ড yield বেশি হলে ভালো। কিন্তু এই পি রেশিও যত বেশি তত আপনি বুঝবেন যে এটা ঝুঁকির দিকে যাচ্ছে আর কি। যদিও সব ক্ষেত্রে না, যদি কোম্পানির আরো প্রসপেক্ট থেকে থাকে, হয়তো ওই ওই যে পি রেশিওতে আপনি কিনছেন এরপরে আরো শেয়ারের দাম বাড়তে পারে। আর পি রেশিও কম থাকলে আপনি বুঝবেন যে এটা আন্ডার ভ্যালুড বা নিচের দিকে আছে। যদি তার পাস্ট পারফরমেন্স গুলো ভালো থাকে, ট্রেন্ড ভালো থাকে, তাহলে আপনি এই লোয়ার পি রেশিও কিনলে আপনার রিস্কটা কম, যদি তার পাস্ট রেকর্ড ভালো থাকে। তাহলে আমরা এখানে কি দেখলাম, এখানে আমরা পাবো পি রেশিও প্রত্যেকটা বছরের কত ছিল। তাহলে ইউনিলিভারের যদি দেখি আমরা, পি রেশিও 21 সালে ছিল 67,
তারপরে কমেছে 46, তারপরে কমছে 40, তারপরে 73, হঠাৎ অনেক বেড়ে গেছিল 24 সালে, তারপরে আবার কমে 52 আসছে। আচ্ছা, এর যদি আমরা ডিভিডেন্ডটা এখানে এক নগরে দেখতে পাবেন, মোট কি কত ডিভিডেন্ড দিচ্ছে সে, কোন সালে কত, এক নজরে আপনি এখানে পেয়ে যাবেন। তাহলে 21 সালে দিছে 440%, এবং পুরোটাই নগদ ডিভিডেন্ড ক্যাশ। আচ্ছা, তারপরের বছর 22 সালে এসে দিয়েছে 60% দিচ্ছে বোনাস, 240% হচ্ছে ক্যাশ। আচ্ছা, এখানে ভাগ করে দেওয়া আছে 240% ক্যাশ, আর এইটা বোনাস। আচ্ছা, তাহলে ডিভিডেন্ড ইল্ড হচ্ছে তার মার্কেট প্রাইস দিয়ে যদি আমরা দেখি, 21 সালে ছিল 1.48, 22-এ 0.84, 23-এ 1.49, 24-এ 2.04, এবং 25-এ 1.95। তাহলে আমরা এখানে একই একই স্ক্রিনে আপনি তার পি রেশিওটা দেখতে পাচ্ছেন, দেখে আপনার ধারণা পাচ্ছেন যে তার পি রেশিওটা কিভাবে ওভার দ্য ইয়ার্স কিভাবে চেঞ্জ হয়েছে, এবং তার ডিভিডেন্ডের কি পরিস্থিতি ছিল, সে মোট ডিভিডেন্ড কত দিয়েছে, ক্যাশ কত আর নগদ কত, এবং ডিভিডেন্ড ইল্ডটাও কত ওই বছর শেষে আর কি। ডিভিডেন্ড ইল্ডটা কত ছিল, কোন বছরে তার ডিভিডেন্ড ইল্ডটার পার্সেন্টেজ কত ছিল, এটা দেখে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন। ঠিক একইভাবে যদি আপনি এখানে ইয়ার সিলেক্ট করেন, তাহলে 25 সাল যখন আপনি দিলেন, তখন 25 সালের কোম্পানিগুলোর এখানে 25 সালের শুধু ফিগারগুলো দিবে সব কোম্পানির। আপনার যদি 25 সালের শুধু পি রেশিও দেখতে চান, যে 25 সালে, কারণ এটা অডিটেড, যেহেতু অডিটেড মানে হচ্ছে যাদের ফাইনাল হয়েছে অ্যাকাউন্ট, ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, শুধু তাদেরই রেকর্ডগুলো এইগুলা। তো 25 সালে যার যার তথ্য দেওয়া আছে, এখানে অনেকগুলো এখনো এজিএম হয় নাই বা তার অ্যাকাউন্টস ফাইনাল করে নাই, এখানে কিছু ব্ল্যাঙ্ক আছে, যেমন এবি ব্যাংক, এখানে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি আমরা। এইভাবে আপনি তাহলে এই ফিল্টারটা ব্যবহার করে আপনি সহজেই ট্রেডিং কোডের তথ্য পাচ্ছেন, এবং বছর ওয়াইজ আপনি ডাটাগুলো দেখতে পাচ্ছেন। এই ছিল এটা। আমি আশা করি যে এটা আপনারা অবশ্যই এই ভ্যালুয়েশনের এই বিষয়টা অবশ্যই দেখবেন, পি রেশিও এবং ডিভিডেন্ড yield। পি রেশিও যত কম, তত এটা শেয়ারটা আন্ডার ভ্যালুর দিকে, আর যত বেশি ওভার ভ্যালুডের দিকে। আর ডিভিডেন্ড yield যত বেশি, তত বুঝবেন যে তার এটা ভালো। আর পি রেশিও যত বেশি, তত এটা ঝুঁকির দিকে যাচ্ছে, ওভার ভ্যালুড। এই ছিল আজকের এই জিস্ট আলোচনা। আশা করি আমার এই টুলসটা ব্যবহার করে আপনারা, আমি এই পেজের লিঙ্কসটা এই ভিডিওর শেষে দিয়ে দেব, এবং ডিসক্রিপশনের সেকশনে থাকবে। আশা করি আপনারা এই টুলসটা ব্যবহার করবেন, এবং আমার ওয়েবসাইটটা একটু দেখবেন, যে অনেক কিছু আছে এখানে। আপনারা যখন একটু সময় পাবেন, এবং আপনাদের বিনিয়োগ সিদ্ধান্তটা নিশ্চিতভাবে, আমি আশা করি যে এটা অবশ্যই ডাটা ড্রিভেন হবে, এবং কোনো হুজুগে নয়, বাস্তবতার ভিত্তিতে আপনি সিদ্ধান্তটা নিতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আবারও বলি, যদি আমার এই আলোচনা কিছুটা হলেও উপকারে লেগে থাকে আপনাদের, ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আহ, আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করছি, এবং আপনাদের কোনো যদি চাওয়া পাওয়া থাকে কোনো বিষয়ে, আপনারা আমাকে বলবেন, আমার সীমিত জ্ঞানে আমি চেষ্টা করবো সেটা বিশ্লেষণ করার। থ্যাংক ইউ ভেরি মাচ।